13 বছরের দীর্ঘ প্রতীক্ষা, এক মায়ের অসমাপ্ত বিচার, আর এক শিশুর পিতৃ পরিচয় ফিরে পাওয়ার লড়াই। নেত্রকোনার আদালতে দেয়া হয়েছে এমন একটি রায়, যার মাধ্যমে ধর্ষণে জন্ম নেয়া সন্তান প্রথমবারের মতো বুঝে পেয়েছে নিজের আইনগত অধিকার। ঘটনার সূত্রপাত 2013 সালে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহাতা গ্রামের স্বামী পরিত্যক্তা ও বুদ্ধি প্রতিবন্ধী সহজ সরল নারী খুব বানুকে ধর্ষণ করেছিল প্রতিবেশী SM হেলাল। ওই ঘটনার পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন খুব বানু। পরে মামলা দায়ের করা হলেও বিচার প্রক্রিয়া দীর্ঘ হতে থাকে। এদিকে পরবর্তীতে কন্যা সন্তান জন্ম দেওয়ার মাত্র 2 সপ্তাহ পরই মৃত্যুবরণ করেন খুব বানু। মায়ের মৃত্যুর পর থেকে একাই শুরু হয় নবজাতক কলি আক্তারের পরিচয় ফিরে পাওয়ার লড়াই। দীর্ঘ 13 বছর ধরে যে পরিচয়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে একটি শিশুকে, সেই অধিকার অবশেষে ফিরিয়ে দিয়েছে আদালত। নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ধর্ষণের দায়ে আসামি SM হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। DNA পরীক্ষায় নিশ্চিত হয়ে একই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেয়া কন্যা সন্তান কলি আক্তারকে ধর্ষকের সন্তান হিসেবে আইনগত স্বীকৃতি, পিতৃ পরিচয় এবং সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মামলার বাদী ও স্বজনরা। ভুক্তভোগীর মেয়ে কলি আক্তার বলেন, এতদিন পর হলেও তিনি তার প্রাপ্য পরিচয় ফিরে পেয়েছেন। আর বাপের আমি বাপের সাথে থাকতাম, অনেক উহিলের বলে যাইতাছি, পুলিশের বলে আইতাছি, অনেক 13 বছর পরে আমি আমার বাপের পরিচয় আমি পাইছি সরকার থেকে। অন্যদিকে মামলার বাদী ও কলির খালা শাহবানু বলেন, 13 বছর ধরে তারা এই বিচারের অপেক্ষায় ছিলেন। আজকের রায়ে তারা অত্যন্ত সন্তুষ্ট। 13 বছর ধরে ঘোরাফেরা করতেছি, 13 বছর পরে আমি বিচার পেলাম। এলাকাবাসীর মধ্যেও দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দের প্রতিক্রিয়া। প্রতিবেশী SM আওলাদ হোসেন বলেন, এই রায় শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। মামলার যে রায় হয়েছে, আমরা এলাকাবাসী এই রায়েতে এই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পিপি সাহেবের কারণেই এই মামলা দ্রুত গতিতে অগ্রগতি হয়েছে। পিপি সাহেবের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নুরুল কবির রুবেল জানান, আদালত ধর্ষণের অভিযোগে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ভিকটিম যিনি ছিল খুব বানু, তিনি আসলে ঘটনার পরপরেই মামলা করার পরে বছরখানেক পরে উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। এই ভিকটিমের সন্তান, এই ধর্ষণের ফলে জন্ম নেওয়া যে সন্তান, এই সন্তান দীর্ঘ 13 বছর যাবৎ সে তার পিতৃ পরিচয়ের জন্য এই আদালতের দ্বারগোড়ায় তার আত্মীয় স্বজন নিয়ে ঘুরতেছিল। আজকের এই রায়ের মাধ্যমে তার পিতৃ পরিচয় পাওয়া গেল এবং এই যে আজকের আসামি হেলাল, তার উত্তরাধিকারী হিসেবে তার সকল সম্পত্তি এবং অন্যান্য সহ যেভাবে উত্তরাধিকার আমরা পাই, সে উত্তরাধিকার হিসেবে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। এই মেয়ে তার সঠিক উত্তরাধিকারী এবং তার পিতৃ পরিচয় আদালতের মাধ্যমে DNA টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তকরণ করা হয়েছে। পুলিশ চার্জশিট দাখিল করে এবং DNA টেস্টের মাধ্যমে প্রমাণিত হয় যে এই শিশু তার গর্ভজাত সন্তান, তারপরেও সে সেটা অস্বীকার করে আসছিল। আইনজীবী ও সংশ্লিষ্টদের মতে, এই রায় শুধু একজন ধর্ষকের শাস্তি নিশ্চিত করেনি, বরং ধর্ষণের শিকার নারীর গর্ভে জন্ম নেয়া সন্তানের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।